আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমি আজকে দেশি ছোট একটা মোরগের বাচ্চা রান্না করব। তা কি সুন্দরভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। এইভাবে ঘরোয়াভাবে রান্না করলে দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের। এক একজনের রান্না এক এক রকম, তো তা দেখুন রান্নাটা কিভাবে করি। সবার প্রথমে আমি আদা রসুন বাটা শিলে বেটে নিয়েছিলাম। আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, হালকা করে কষিয়ে নেব মশলাটা যেন পুড়ে যাতে না যায়। কষানোর পরে তারপরে আমি এবারে মুরগির মাংসটা দিয়ে দেবো। আর একদম দেশি ছোট্ট মুরগি ছিল, খুব সুন্দর, 700-800 ওজনের মুরগি ছিল। তা মুরগিটা কুটে বেছে আমার 500 মতন হয়েছিল। তা খুব সুন্দর, মানে দেশি মুরগি রান্না করলেই জানেন তো বন্ধুরা কত ভালো লাগে, খুবই ভালো লাগে। এ বন্ধুরা, প্লিজ 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 আমার রান্নাটা সাপোর্ট করবেন। সাবস্ক্রাইব করে, শেয়ার করে, কমেন্ট করে সঙ্গে থেকে যাবেন, বেল আইকনটিতে টিপে দেবেন পরের ভিডিও দেখার জন্য। আর দেশ বা দেশের বাইরে থেকে যারাই দেখছেন তারা প্লিজ 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 সঙ্গে থাকবেন, আপনাদের আমার আন্তরিক ভালোবাসা রইল। আর দেখুন, মানে আমি এই মাংসটা হালকা করে কষে নিয়ে আমি আলুটা দিয়ে দিচ্ছিলাম। আর আলুটা আমি কিন্তু ভেজে দেব না, এইভাবেই দেব। এইভাবে আলু দিয়ে একবার খেয়ে দেখবেন, কিন্তু আলুটার টেস্ট বেশি আসে। আর বিশেষ করে কষানোর সময় না দিলে আলুটা দেওয়া হলে আমার গলবে না, যেহেতু ছোটো মুরগি তাড়াতাড়ি গলে যাবে, বেশি সময় আমার লাগবে না গলতে। আর লবণ হলুদটা তো এমনি দিতে হবে, একটু হালকা করে ঝালের গুঁড়ো দেবো, খুব বেশি দেব না। আর এইভাবে এখন আমি 5 মিনিট ধরে কষাবো। যেহেতু মুরগিতে যে পানিটা আছে ওই পানিটা আমি হালকা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি ঝালটা দিয়ে দিয়েছি। ঝালটা খুব পরিমাণ কম দিয়েছি আজকে, যেহেতু ঝালটা বেশি দিলে ভালো লাগে না। না যে যেটা পছন্দ করে, যে যেমন খেতে ভালোবাসেন তেমনই দেওয়া উচিত। আমি এবারে হালকা করে একটুখানি পানি দেব, পানি দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। একটু মিট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম। আমার কষানো হয়ে গেছে মাংসটা, এবার আমি একটু পানি দেব। আমার আলুটাও গলে এসছে। আর এটা কি বলুন তো, একদম সিক্রেট। আমি একটু জিরে মরিচ আর এলাচ দারুচিনি বেটে নিয়েছিলাম, একসঙ্গেই বেটে নিয়েছি, যেহেতু অল্প পরিমাণে বাটতে হয়েছে বেটে। আমি ওই মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি একটু নাড়াচাড়া করে হালকা করে আমি একেবারে পানি দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে, এবার আমি পানিটা দিয়ে দেব। কি দারুণ কালার চলে এসছে দেখুন বন্ধুরা, খুব সুন্দর কালার চলে এসছে, কালারটা খুব সুন্দর চলে এসছে। এবার আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। এখন আমার রান্নাটা হয়ে এসছে প্রায়। কি দারুণ কালার চলে এসছে, খুব সুন্দর হয়েছে রান্নাটা। আমি একটু কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম, যেহেতু ঝাল কম দেওয়া আছে, আর ঝাল খেতে আমার ভালো লাগে, ওই জন্য আমার রান্নাটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।